বন্ধুরা, অল্প বয়সে কি আপনারও চুল সাদা হয়ে যাচ্ছে? এমনকি চুল কালো করার জন্য হেয়ার ড্রাই ব্যবহার করে চুল দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝরতে শুরু করেছে, এমনকি টাক পড়ে যাচ্ছে। তাহলে অবশ্যই একবার এই রেমেডিটি ট্রাই করুন। চুল দেখবেন ন্যাচারালি আপনাদের কালো ঘন মজবুত হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের কালো ঘন লম্বা চুল থাকুক, সেই সঙ্গে চুল ন্যাচারালি কালো থাকুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, চুলের যেখান থেকে ঝরছে নতুন চুল গজাচ্ছে না। আজকে আমি যে রেমেডিটি শেয়ার করব, আপনাদের চুল অল্প বয়সেই যদি পেকে সাদা হয়ে যায় সেই চুল কালো করতে সাহায্য করবে। আর এই দেখুন, এই যে আমার দেখতে পাচ্ছেন এই সব জায়গায় প্রচুর চুল উঠে গেছিলো, সেখান থেকে বেবি হেয়ার গজাতে শুরু করেছে। তাই অবশ্যই চলুন রেমেডিটি আমরা দেখে নিই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সেটাও দেখাবো। কিন্তু বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চিনির মধ্যে এমন কিছু উপাদান থাকে, যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি খুব সহজেই ঘরোয়া উপায়ে আমরা আমাদের চুলকে কালো করে নিতে পারবো। এর জন্য কোনো রকম আমাদের কেমিক্যালযুক্ত বাজার থেকে হেয়ার ড্রাই কিনে ব্যবহার করতে হবে না। আর এতে শুধু চুল আমাদের কালোও হবে না, সেই সঙ্গে চুলকে ঘন দ্রুত তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করবে। এখানে দেখুন বেশ কিছুটা আমি নিয়ে নিলাম চিনির সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা চা পাতা। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিটা ক্যারোটিন থাকে, যেটা চুলের জন্য আমাদের ভীষণ ভালো। চুলকে যেরকম মজবুত করে, চুলকে ন্যাচারালি কালো করতেও ভীষণ সাহায্য করে চা পাতা। এখানে আমরা যতটা পরিমাণ চিনি ব্যবহার করব ঠিক ততটা পরিমাণে কিন্তু চা পাতা নিতে হবে। চিনি আর চা পাতাটাকে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করলে আমাদের চুল ন্যাচারালি কালো হবে, ঘন হবে, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে চা পাতা আর চিনিটা মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে কি করলাম দেখুন, দিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে থাকবে আর চা পাতার যে উপকারী গুণ সেটা বের হতে শুরু করবে। এই দেখুন চিনিটা কিন্তু ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। একবার ব্যবহার করুন এই ঘরোয়া প্রাকৃতিক রেমেডিটি, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। কিভাবে বুঝবো যে এটা রেডি হয়ে গেছে কিনা? চিনি যখন পুরোপুরি গলে যাবে, এই দেখুন চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে, বুঝতে হবে যে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, যেহেতু প্রচণ্ড গরম আছে। কিছু সময় রেখেছিলাম, দেখুন এটা কিন্তু পুরোপুরি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম, এটাকে এই ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার আমাদের এইভাবে এটাকে চেপে চেপে যেটুখানি মিশ্রণ রয়েছে সেটাকে আমরা বের করে নেব। এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এটা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। একদম প্রাকৃতিকভাবেই চুলকে আপনারা কালো করতে পারবেন। এর মধ্যে আমাদের দুটো তিনটে জিনিস মিশিয়ে কিন্তু নিতে হবে হেয়ার ড্রাই তৈরি করার জন্য। কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই কিনতে হবে না। সবার প্রথমে এখানে আমি নিচ্ছি ভিঙ্গরাজ পাউডার। যে কোনো আপনারা অনলাইনের দোকানেই কিন্তু এটাকে পেয়ে যাবেন বন্ধুরা। আর ভিঙ্গরাজ বা বাংলায় যাকে কেশরটি পাতা বলে, এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। নতুন চুল গজায়, চুলকে কালো ঘন করতে সাহায্য করে, খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করে। ভিঙ্গরাজ পাউডারটা
আপনারা নর্মালও যদি চুলে মাখেন তাও দেখবেন চুল কত সুন্দর ন্যাচারালি কালো হতে শুরু করেছে। আমাদের বাড়ির আশেপাশেই দেখবেন এই যে ভিঙ্গরাজ বা কেশরটি পাতা, এটা কিন্তু পাওয়া যায়। আপনারা যদি অনলাইনে কিনতে না চান, বাড়িতেই কিন্তু শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তাহলে প্রত্যেক মাসে চুল কালো করার জন্য বাজার থেকে হেয়ার ড্রাই কেনার প্রয়োজন পড়বে না। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ আমলা পাউডার নিয়ে নিয়েছি, মানে আমলকির গুঁড়ো। এটা আমি অনলাইন থেকে কিনেছি। এই আমলকির গুঁড়োটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস চুলের জন্য ভীষণ ভালো। আর দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে, যেরকম আমরা বাজার থেকে হেয়ার ড্রাই ব্যবহার করি ঠিক সেরকম খুব সুন্দর করে এটাকে আমাদের মেশাতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, লেবুর রস। লেবুর রস দিলে মাথাতে অনেক সময় খুশকি থাকে, চুলকানি হয়, সেটা চলে যাবে। এবার খুব ভালো করে লেবুর রসটা দিয়েও মিশিয়ে নিলাম। দেখুন, প্রাকৃতিকভাবে আমরা বাড়িতেই কিন্তু হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারি। বন্ধুরা, ভীষণ উপকারী, অবশ্যই ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। আর এটা কিন্তু যে কোনো বয়সেই যে কেউ ব্যবহার করতে পারে বন্ধুরা, তাই আপনারা নির্দ্বিধায় ব্যবহার করুন, খুবই উপকার পাবেন। আর যদি ভালো রেজাল্ট পান, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গেও এই হেয়ার ড্রাইয়ের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, নর্মালভাবে এটা চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন শুকনো হওয়ার জন্য। যে ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন চুল কতটা সুন্দর আপনাদের ন্যাচারালি কালো হয়েছে। এবার আমি হাতে লাগিয়েও দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো হাত আমার কালো হয়ে গেছে বন্ধুরাই। দেখুন, একবার ট্রাই করুন। এটা শুধু চুল কালো করবে না, যেহেতু আমলকি রয়েছে, ভিঙ্গরাজ রয়েছে, এটা চুলকে আপনাদের মজবুত করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। তাই অবশ্যই একবার ট্রাই করতে। বন্ধুরা, এই রেমেডিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। এমনকি আপনাদের নতুন চুল গজাবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে, ন্যাচারালি কালো হবে। আর ভালো উপকার পেলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না।